সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 8-এর কোষে দেখি 14-র অঙ্কগুলো। তো আজকে আমরা করব কোষে দেখি 14-র একদম লাস্ট পার্ট, অর্থাৎ তোমরা এইখানে দেখো আজকে কিন্তু আমরা করব 5-এর দাগের 1 2 3 4 5, অর্থাৎ লসাগু এবং গসাগু একসঙ্গে করব। তো আজকের তো আমরা করব পেজ নাম্বার 136-এর অঙ্ক। আর আগের ভিডিওগুলোতে আমরা পুরো 1 2 3 4 সব অঙ্ক আলোচনা করেছিলাম, লসাগু গসাগু সব কিন্তু আমরা ডিটেলসে শিখেছিলাম। তো সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। আগে কিন্তু তোমরা সেই ভিডিওগুলো দেখো, 3-এর দাগের ভিডিও, 4-এর দাগের ভিডিও, লসাগু কীভাবে নির্ণয় করে, বিশেষ করে গসাগু কী করে নির্ণয় করে, এগুলো দেখে নাও। তারপর কিন্তু তোমরা আজকের ভিডিও দেখা স্টার্ট করো। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আমরা আজকে প্রথমেই চলে যাব 5-এর দাগের 1-এর অঙ্কে। তো দেখো আমরা তো প্রথমেই স্টার্ট করব 5-এর দাগের 1 থেকে। তাহলে দেখো 5-এর দাগের 1-এ আমরা প্রথম রাশি, তাহলে দেখো কি লিখবো, আমরা তো এখানে লিখবো প্রথম রাশি। তাহলে প্রথম রাশি কি হবে বলো তো, দেখো লেখাই আছে x³ - 8, দেখবে এটা লেখা রয়েছে কিন্তু প্রথম রাশি। তাহলে চলো প্রথম রাশিটা আমরা করব। তাহলে দেখো x³ আমরা কিভাবে লিখবো, x তো কিউবটাকে আমরা না এরকমভাবে ব্র্যাকেট দেব, দিয়ে বাইরে থেকে কিউব দেব, ঠিক আছে। এবারে দেখো যেহেতু দেখো এখানে এক্স এর মাথাতে দেখো কি রয়েছে, কিউব, তাহলে এখানেও আমরা দেখব 8 মানে কার কিউব, তোমরাই বলো তো 8 মানে কার কিউব হয়। দেখো 8 মানে কিন্তু হলো 2-এর কিউব, তাই জন্য দেখো আমি কি লিখলাম, 8-এর ঠিক নিচে কি লিখলাম, 8 মানে হলো 2-এর কিউব, বোঝা গেল। এইবারে এইটাকে আমরা বলতো কার সূত্রে ভাঙবো, এটাকে বলতো কার সূত্রে ভাঙবো, এটাকে কিন্তু আমরা a³ - b³ সূত্রে ভাঙবো। দেখো এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটাকে আমি ভেবে নেব a, আর এই যে ব্র্যাকেটের মধ্যে দেখো যেটা রয়েছে তাকে আমি কি ভেবে নেব b। তাহলে দেখো কি হচ্ছে, a³ কি হচ্ছে b³ হচ্ছে, তাই না। এবারে কথা হলো সূত্র কি, a³ - b³ সূত্র খুব ভালো করে কিন্তু তোমরা জানবে। দেখো আমি এখানে লিখে রাখছি, হ্যাঁ, a³ - b³ সূত্র, ঠিক আছে। a³ - b³ সূত্র কি, উৎপাদকে বিশ্লেষণের যে সূত্রটা সেটা হলো কিন্তু a - b ইন্টু a² প্লাস ab প্লাস কি b², ঠিক আছে। তাহলে এই হয়ে গেল a³ - b³ সূত্র। তাহলে চলো এখানে আমরা a³ - b³ সূত্রে ভাঙবো, ঠিক আছে। তাহলে দেখো খুব ভালো করে দেখবে, প্রথমেই দেখো কি লেখা রয়েছে a - b, আমরা কি লিখবো, আমরা a মানে কি লিখবো, দেখো x কে, তাহলে এই হলো a মাইনাস b মানে কাকে লিখবো, 2 কে, তাহলে এই হলো কি a - b। তারপরে দেখো কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে কিন্তু a², তাহলে দেখো a মানে আমরা কি লিখবো x। এবারে দেখো যেহেতু এখানে a এর মাথাতে স্কোয়ার আছে, তাহলে আমরাও কি করব, x এর মাথাতে স্কোয়ার দেব, প্লাস তারপরে দেখো কি লেখা রয়েছে a b, তাহলে দেখো a মানে কি লিখবো x ইন্টু b মানে কি লিখবো 2 লিখবো, প্লাস আবার দেখো এইখানে দেখো কি লেখা রয়েছে b², তাহলে b মানে আমরা কি লিখবো 2 এবং তার মাথাতে কি দেব, স্কোয়ার দেব, বুঝতে পারলে। তাহলে দেখো আর লাস্ট লাইনটা দেখো করবো প্রথম রাশির x - 2, তারপরে দেখো x², তাহলে এবার দেখো গুণ করব, x আর 2কে গুণ করলে কত হবে 2x, প্লাস 2-এর স্কোয়ার মানে আমরা কত লিখবো 4, বোঝা গেল। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের কোন রাশিটা, হয়ে গেল কিন্তু প্রথম রাশি। এইবারে দেখো আমরা করব কোন রাশি, এবারে কিন্তু আমরা করব দ্বিতীয় রাশি। তাহলে দেখো আমি এখানে এবারে লিখবো দ্বিতীয় রাশি বলে, দ্বিতীয় রাশি বলে দেখো আমি এখানে হেডিং করব, এবং দ্বিতীয় রাশিতে কি বলেছে সেটা দেখি আমরা। দেখো প্রথম রাশিকে কিন্তু এইভাবে তোমরা হেডিং করবে, ঠিক আছে, এরকমভাবে হেডিং করবে। তাহলে দেখো দ্বিতীয় রাশিতে দেখো কি বলে দিয়েছে, দেখো দ্বিতীয় রাশিতে বলে দেওয়া রয়েছে x², খুব ভালো করে দেখবে, x² প্লাস 3x, তারপরে দেখো লেখা রয়েছে প্লাস 3x মাইনাস 10। তাহলে এইটাকে আমরা কি করব বলো তো, তোমরা আগের অঙ্কগুলো থেকে আশা করি বুঝতে পেরে গেছো, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে। তাহলে দেখো 10 কার নামটাতে আসে, 5 দুগুণে 10, তোমরা সবাই জানো 5 2 10, ঠিক আছে। বিয়োগ চিহ্ন দেবো, তার কারণ দেখো এখানে বিয়োগ আছে, তাহলে দেখো বিয়োগ করে কত পাচ্ছি 3 পাচ্ছি, দেখো এখানে 3 রয়েছে, তাই না, মিলে গেল। তাহলে চলো একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, x² যেমন আছে আমি আগে দেখে দেখে টুকবো, প্লাস তারপরে দেখো রয়েছে আগে এক্সটাকে লিখবো x, তারপরে দেখো আমরা এই 3কে কীভাবে লিখবো বলো তো, এইভাবে লিখবো, দেখো 5 বিয়োগ 2, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো 5 বিয়োগ 2, তারপরে দেখো বিয়োগ দিয়ে কি রয়েছে 10,
তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস, তাহলে দেখো এক্স দিয়ে আমরা গুণ করব 5কে একবার 2কে একবার, এক্স দিয়ে 5কে গুণ করলে কত হবে 5x, আবার দেখো এক্স দিয়ে 2কে গুণ করলে কত হবে 2x। বোঝা গেল? তোমরা তো পড়েছো উৎপাদকের বিশ্লেষণ, আশা করি তোমরা সবাই খুব ভালো করেই জানো। তাহলে এবারে দেখো এক্স স্কোয়ার আর 5x থেকে আমরা কি করব, কমন নেব। কি কমন নেব? এক্স কমন নেব। তাহলে দেখো এক্স স্কোয়ার থেকে যদি এক্স কমন চলে যায় তাহলে থাকবে কি এক্স, আর 5x থেকে যদি এক্স কমন চলে যায় তাহলে কি থাকবে বলো তো? 5x থেকে যদি এক্স কমন চলে যায় তাহলে থাকবে কিন্তু 5। ঠিক আছে? তারপরে দেখো নেক্সট, এবারে আমরা এই দুটো জায়গা থেকে কমন নেব 2x আর 10। তাহলে বলো 2x আর 10 থেকে কি কমন যাবে? 2x আর 10 থেকে যাবে কিন্তু 2 কমন যাবে। তাহলে দেখো 2x থেকে যদি 2 কমন চলে যায় তাহলে পড়ে থাকবে কত? x। এইবারে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখবে, দেখো 2x এর আগেও মাইনাস, 10-এর আগেও মাইনাস, দেখো এই যে এইখানেও মাইনাস এখানেও মাইনাস, তাই মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস। এবারে আমরা কি করব, 2 দিয়ে 10কে ভাগ করব। কমন নেওয়া মানে কি? ভাগ করা। 2 দিয়ে 10কে ভাগ করলে কত পাবো? পাবো কিন্তু 5। তাহলে এবারে দেখি ব্র্যাকেটের ভেতরে কে কে রয়েছে। দেখো ব্র্যাকেটের ভেতরে রয়েছে x প্লাস 5, আর ব্র্যাকেটের বাইরে বলো তো কে কে ঘুরে বেড়াচ্ছে? ব্র্যাকেটের বাইরে ঘুরে বেড়াচ্ছে দেখো এই x আর এই দেখো -2। তাহলে আমরা কি লিখবো? x আর এই -2, তাকে একটা ব্র্যাকেটের মধ্যে কি করব, আমরা ঢুকিয়ে নেব। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের দ্বিতীয় রাশি। এবারে আমরা কি করব? তৃতীয় রাশি। তো দেখি তৃতীয় রাশিতে কি বলে দিয়েছে। দেখো আবার আমরা এখানে এরকমভাবে লিখব তৃতীয় রাশি। ঠিক আছে? তৃতীয় রাশি বলে এবারে আমরা হেডিং করব। তাহলে দেখি তৃতীয় রাশি বলে আমরা হেডিং করি। দেখো তৃতীয় রাশিতে কি লেখা রয়েছে? লেখা রয়েছে কিন্তু x³। দেখবে লেখা রয়েছে x³ প্লাস 2x এর মাথাতে দেবো স্কোয়ার -8x, এইটা দেখবে লেখা আছে। এবারে আমরা কি করব বলো তো? আগে দেখব কমন যায় কিনা। তো দেখো এখানেও x³, এখানে x এর মাথাতে স্কোয়ার আর এখানে শুধু x, তাহলে এই তিনটে জায়গা থেকে ছোট কোনটা? x³ মানে x এর মাথায় 3, এখানে x এর মাথায় 2 আর এখানে x এর মাথায় কিছুই নেই মানে 1, তার মানে ছোট হলো x বা x এর মাথায় 1। তাহলে আমরা কমন কি নেব? কমন নেব কিন্তু সবথেকে ছোটটা অর্থাৎ x-কে। তাহলে দেখো আমরা এখান থেকে কমন নেব x-কে। তাহলে দেখো x³ মানে 3টে x থেকে একটা x কমন চলে গেলে আর থাকবে 2টো x। দেখো এইখানে 2টো x, x এর মাথাতে কি রয়েছে? স্কোয়ার মানে 2টো x, সেখান থেকে যদি একটা x কমন চলে যায় আর একটা x পড়ে থাকবে। আর 8x থেকে যদি x কমন চলে যায় তাহলে পড়ে থাকবে কি? 8 পড়ে থাকবে। বোঝা গেল? এইবারে আমরা কি করব? এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। আচ্ছা জায়গা তো নেই, আমি এইখানে করছি। এবার উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো 8 কীভাবে নামতাতে আসে আমরা সবাই জানি, 4 দুগুণে 8। বিয়োগ দেবো, বিয়োগ করলে কত হবে? 2। তাহলে দেখো এখানেও 2, আবার দেখো এইখানেও 2, তাহলে হয়ে যাবে। চলো এক্স যেমন আছে আমি লিখেছি, তারপরে দেখো রয়েছে কি এক্সের স্কোয়ার, তারপরে দেখবে রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স, এই এক্সটাকে লিখলাম। আর এই 2টাকে আমরা কিভাবে লিখব? 2টাকে আমরা এইভাবে লিখব 4 বিয়োগ 2। ঠিক আছে? 4 বিয়োগ 2। তারপরে দেখো -8 যেমন আছে আছে। তাহলে দেখো কি থাকছে? এক্স এর মাথাতে স্কোয়ার প্লাস, এবারে এক্স দিয়ে 4কে গুণ করলে কত হবে? 4x, এক্স দিয়ে 2কে গুণ করলে কত হবে? 2x -8। উৎপাদকে বিশ্লেষণ করছি, পুরো একদম সিম্পল উৎপাদকে বিশ্লেষণ। তাহলে দেখো এবারে আমরা কমন নেব এক্স স্কোয়ার আর 4x থেকে, বলো তো কমন কি যাবে? দেখো এখানে 2টো x আর এখানে একটা x কমন যাবে, একটা x। তাহলে এক্স স্কোয়ার থেকে x কমন গেলে থাকবে x, আর এখান থেকে x কমন গেলে কি থাকবে? শুধুমাত্র 4 পড়ে থাকবে, তাই না? এবারে আমরা কোথা থেকে কমন নেব? খুব ভালো করে দেখবে। এবারে আমরা এই যে এই জায়গাটা দুটো থেকে কমন নেব। তাহলে দেখো এখানে রয়েছে 2 আর এখানে 8, 2 আর 8 থেকে আমরা কি কমন নেব? 2। তাহলে 2x থেকে 2 কমন গেলে পড়ে থাকবে কত? x। এবারে দেখো এই মাইনাসে আর এই মাইনাসে কি দেবে বলো তো? খুব ভালো করে দেখবে কিন্তু, এই মাইনাসে আর এই মাইনাসে হবে প্লাস। তাহলে 2 দিয়ে 8কে ভাগ করলে আমরা কত পাবো? 4। ঠিক আছে? তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে, আগে এই এক্সটাকে তো লিখে দিলাম। ফার্স্ট ব্র্যাকেটের দেখো মধ্যে রয়েছে x + 4, আর ফার্স্ট ব্র্যাকেটের বাইরে থেকে ঘুরে বেড়াচ্ছে এই দেখো এই এক্সটার -2টা, তাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্ক শেষ। এবার শুধু আমাদের উত্তর লিখতে হবে।
যেমন এখানে গসাগু আর লসাগু দুটোই জানতে চেয়েছে, দেখবে এখানে গসাগু আর লসাগু দুটোই জানতে চেয়েছে। তাহলে গসাগু আগে আমরা করি, তিনটে রাশিতে কী কী মিল আছে আমরা আগে দেখি। দেখো প্রথম রাশির লাস্ট লাইন হলো এইটা, দ্বিতীয় রাশির লাস্ট লাইন হলো এইটা, আর তৃতীয় রাশির লাস্ট লাইন হলো এইটা। এই তিনটে রাশির লাস্ট লাইনে দেখি কী কী মিল আছে। খুব ভালো করে দেখো, প্রথম রাশির দেখো লাস্ট লাইনে দেখো রয়েছে x-2, দ্বিতীয় রাশির দেখো লাস্ট লাইনে রয়েছে x-2, এবং তৃতীয় রাশির লাস্ট লাইনে দেখো রয়েছে কি x-2। তাহলে এই x-2 হলো কি গসাগু, বোঝা গেল। আবার এবারে আমরা কি করব, লসাগু। লসাগু কীরকমভাবে লিখতে হয় খুব ভালো করে দেখবে, তোমরা কিন্তু জানোই, আগের ভিডিওগুলো তো দেখেছো। দেখো লসাগুর সময় আগে আমরা দেখব তিনটে রাশিতে কী কী মিল আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তিনটে রাশিতে কী মিল আছে। তো তোমরা দেখো তিনটে রাশিতে কী কী মিল আছে। প্রথম রাশির লাস্ট লাইনেও দেখো রয়েছে x-2, দ্বিতীয় রাশির লাস্ট লাইনে দেখো রয়েছে x-2, এবং দেখো তৃতীয় রাশির লাস্ট লাইনেও রয়েছে x-2। তাহলে তিনটে রাশিতে কি মিলে গেল, x-2। এইবারে আমরা দেখব তিনটে রাশিতে তো x-2 মিলে গেছে, এবারে আমরা দেখব প্রথম আর দ্বিতীয় কিছু মিল আছে কিনা। দেখো প্রথম রাশির লাস্ট লাইন আর দ্বিতীয় রাশির লাস্ট লাইনে কোনো মিল পাচ্ছি না। আচ্ছা এবারে আমরা দেখব দ্বিতীয় আর তৃতীয় রাশির লাস্ট লাইনে কোনো মিল আছে কিনা। দ্বিতীয় রাশির লাস্ট লাইন হলো এইটা, তোমরা দেখতেই পাচ্ছ, দ্বিতীয় রাশির লাস্ট লাইন, আর তৃতীয় রাশির লাস্ট লাইনে কোনো মিল পাওয়া যাচ্ছে না। আচ্ছা এইবারে আমরা দেখি, চলো প্রথম রাশি আর তৃতীয় রাশির লাস্ট লাইনে কি কোনো মিল পাওয়া যাচ্ছে, তাও মিল পাওয়া যাচ্ছে না। তাহলে যেগুলো মিলে গেল সেগুলো লিখলাম। এবারে যেগুলো মেলেনি, অর্থাৎ যাদের নিচে আমি দাগ দিইনি বা উপরে রাইট দিইনি, সেগুলোকে লিখবো। যেমন মেলেনি, কি কি মেলেনি, যেমন দেখো প্রথম রাশিতে এইটা দেখো কারোর সঙ্গে মেলেনি। এবার এগুলো যেমন আছে দেখে দেখে টুকে দেবো। কি রয়েছে, x² + 2x + 4। আর কি মেলেনি, দেখো দ্বিতীয় রাশিতে দেখবে এইটা কারোর সঙ্গে মেলেনি, তাহলে এগুলো যেগুলো মেলেনি সেগুলোকে এবারে লিখবো। কি রয়েছে দেখো x + 5। তারপরে দেখো আর কি মেলেনি বলো তো, দেখো আর তৃতীয় রাশিতে দেখো এই এক্সটা মেলেনি আর x + 4টা মেলেনি, তাহলে এই এক্সটা লিখবো এখানে। আর কি বললো, আর দেখো x + 4 এটাও কারোর সঙ্গে মেলেনি, তাহলে এটাকেও লিখে দেবো। তাহলে প্রথম তিনটাতে কী কী মিল আছে দেখবো, তারপরে দেখবো প্রথম দ্বিতীয়য় কী মিল আছে, তারপরে দেখবো দ্বিতীয় তৃতীয়য় কী মিল আছে, তারপরে দেখবো প্রথম আর তৃতীয়য় কী মিল আছে, লিখবো। হয়ে যাওয়ার পরে যেগুলো মেলেনি সেগুলোকেও কিন্তু লিখে দেবো, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের 5 দাগের একটা কমপ্লিট। তো দেখো এবারে আমরা চলে যাব 5 দাগের 2-তে। তাহলে দেখো 5 দাগের 2-তে প্রথমেই দেখো আমরা কি লিখবো, লিখবো কিন্তু প্রথম রাশি। তাহলে দেখো 5 দাগের 2-এ প্রথম রাশি তো কি রয়েছে দেখি আমরা। দেখো রয়েছে কিন্তু 3y², তারপরে দেখবে রয়েছে -15y, এবং তারপরে দেখবে রয়েছে +18। তাহলে এটাকে তাহলে দেখো আমরা প্রথমেই স্টার্ট করব 5 দাগের 2 থেকে। তাহলে প্রথম কাজ হবে কি, কমন নেওয়া। তাহলে দেখবো প্রথমে এখান থেকে কমন কি যায়, তারপরে উৎপাদক বিশ্লেষণ স্টার্ট করব। তাহলে দেখো এখানে 3, এখানে 15, এখানে 18, তিনজনকেই তো 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা কমন কি নেব, 3 কমন নেব। তাহলে এই পুরো জায়গাটা থেকে যদি 3 কমন চলে যায়, তাহলে পড়ে থাকবে কি y² মাইনাস 3 দিয়ে এবার 15কে ভাগ করব, করলে কত হবে 5। এবারে দেখো 3 দিয়ে আমি যদি 18কে ভাগ করি কত হবে 6, বোঝা গেল। এবারে তোমরা বুঝতেই পারছো এটাকে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে চলো উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 6 কার কার নামটাতে আসে, 3 দুগুণে 6, যোগ করে দাও কারণ এখানে যোগ চিহ্ন আছে, করলে কত হবে 5। তাহলে দেখো এখানেও 5 আর এখানেও 5। চলো তাহলে আমরা এরকমভাবে লিখবো y² মাইনাস, আগে এই ওয়াইটাকে লিখবো, তারপরে 5কে আমরা কিভাবে লিখবো, এই যে এইভাবে 3 যোগ 2, কীভাবে লিখবো 3 যোগ 2 +6 যেমন আছে। তাহলে দেখো এবারে আমরা কি করব, y² y দিয়ে গুণ করব, এই y দিয়ে 3কে গুণ করলে কত হবে 3y, y দিয়ে 2কে গুণ করব, কি হবে 2y। এবার এই জায়গাটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে। দেখো y দিয়ে আমি যখন 2কে গুণ করলাম, y এর আগে কি ছিল মাইনাস, আর 2 এর আগে কি ছিল প্লাস, তাহলে এই মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, +6 যেমন আছে। এইবারে আমরা কি করব, কমন নেব। তাহলে দেখো কমন কি নেব, y² আর 3y থেকে কমন নেব কিন্তু y, বোঝা গেল। তাহলে বলো y² থেকে যদি y কমন চলে যায় তাহলে পড়ে থাকবে কি y, আর দেখো 3y থেকে যদি y কমন চলে যায় তাহলে পড়ে থাকবে কি 3 পড়ে থাকবে।
আবার দেখো এই দুটো জায়গা থেকে আমরা কমন নেব। দেখো 2 আর 6 এদের দুজনকে বলো তো কী দিয়ে ভাগ করা যায়? ভাগ করা যায় কিন্তু 2 দিয়ে। তাহলে দেখো 2y থেকে যদি 2 কমন চলে যায় তাহলে পড়ে থাকবে কি? y পড়ে থাকবে। এবার আমি তোমাদেরকে বলেছি এই জায়গাটা খুব ভালো করে কিন্তু খেয়াল করবে। যখন এই ব্র্যাকেটটা আমরা করব তখন দেখো 2y এর আগে মাইনাস আর 6 আগে কিন্তু প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কী করব? মাইনাস। 2 দিয়ে এবার 6কে ভাগ করব, ভাগ করলে কত হবে? 3। কমন নেওয়ার বাংলা মানে কিন্তু হলো ভাগ করা, ঠিক আছে? তাহলে দেখো এবারে ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে, আগে 3টাকে তো লিখি, এই 3টাকে লিখে ফেললাম। ব্র্যাকেটের মধ্যে দেখো কি রয়েছে? y মাইনাস 3, আর ফার্স্ট ব্র্যাকেটের বাইরে ঘুরে বেড়াচ্ছে এই ওয়াইটা আর এই 2টা, এগুলোকে কিন্তু ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব। বোঝা গেল? তাহলে এই হলো কিন্তু আমাদের কী রাশি? প্রথম রাশি। এইবারে আমরা কি করব? করব কিন্তু দ্বিতীয় রাশি। তাহলে চলো আমরা এবারে কি লিখব? লিখব কিন্তু দ্বিতীয় রাশি। দেখি দ্বিতীয় রাশিতে কি বলেছে। দেখি দ্বিতীয় রাশিতে আমাদের কাছে কি বলে দিয়েছে। দ্বিতীয় রাশিতে দেখো বলে দিয়েছে 2y এর স্কোয়ার, তারপরে দেখো বলে দিয়েছে প্লাস 2y মাইনাস 24। তাহলে আমরা কি করব? প্রথম কাজ হলো কিন্তু কমন নেওয়া। প্রথমে দেখব কমন যায় কি না। তাহলে দেখো কমন যাবে, এখানেও 2, এখানেও 2, এখানেও 24, তাহলে 2 কমন যাবে। তাহলে এখান থেকে যদি 2 কমন চলে যায় তাহলে পড়ে থাকবে কি? y এর স্কোয়ার। এখান থেকে যদি 2 কমন চলে যায় পড়ে থাকবে কি? y। এখান থেকে যদি 2 কমন যায় মানে 2 দিয়ে আমি যদি ভাগ করি 24কে তাহলে পড়ে থাকবে কি? 12। ব্যাস, এবারে আমরা কি করব? উৎপাদকের বিশ্লেষণ, যেটা তোমরা সবাই জানো কিভাবে করে। 2টাকে আগে লিখব। দেখো এখানে রয়েছে 12, 12 কি কীভাবে নামতাতে আসে? 4 3 12, তাই তো? তাহলে আমি এরকমভাবে লিখছি 4 3 12, বিয়োগ চিহ্ন দেবো কারণ এখানে তো বিয়োগ রয়েছে, বিয়োগ করলে 1 হবে। আর এখানে দেখো y এর সাথে কিছু নেই মানে কি রয়েছে বলো তো? 1 রয়েছে। তাহলে দেখো y এর স্কোয়ার প্লাস, আগে ওয়াইটাকে লিখি, আর 1টাকে আমরা কিভাবে লিখবো? এই যে এই 1টাকে আমরা কিভাবে লিখবো? এইভাবে 4 বিয়োগ 3, এইভাবে লিখবো কিন্তু 4 বিয়োগ 3 মাইনাস 12 যেমন আছে আছে। এবার 1টাকে মুছে দিয়ে, 1টা তো ছিল না, এটা মনে মনে ভেবে নেবে রয়েছে 1। তাহলে দেখো এইবারে কি কেমন হবে? y স্কোয়ার, y দিয়ে গুণ করব, একবার 4কে গুণ করব করলে হবে 4y, y দিয়ে 3কে গুণ করব করলে কি হবে? 3y, আর মাইনাস 12 যেমন আছে থাক। এইবারে আমরা এই সাইডে যাব, গিয়ে কমন নেব। তাহলে চলো কমন তো নেব, আগে 2টাকে লিখি তারপরে কমনটা নিই, ঠিক আছে? তাহলে দেখো y স্কোয়ার আর এখানে 4y থেকে কমন কি যাবে? দেখো এখানে y স্কোয়ার আর এখানে y রয়েছে, তাহলে আমরা কমন নেব কি? y। তাহলে দেখো y স্কোয়ার থেকে যদি y কমন চলে যায় তাহলে আর একটা y পড়ে থাকবে। আর এখানে দেখো 4y থেকে যদি y কমন চলে যায় তাহলে 4 পড়ে থাকবে। তাহলে আবার দেখো তোমরা এই দিক থেকে কমন নেব। দেখো 3 আর 12 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে। তাহলে দেখো 3y থেকে যদি 3 কমন চলে যায় পড়ে থাকবে y। এইবারে আমি তোমাদেরকে বলেছি এই ব্র্যাকেটটা যখনই করবে এই জায়গাটা খুব ভালো করে দেখবে, 3y এর আগে মাইনাস, 12 আগে মাইনাস, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস। এবারে বলো 3 তো কমন নিয়েছি, তাহলে 3 দিয়ে আমি যদি 12কে ভাগ করি কত থাকবে? পড়ে থাকবে কিন্তু 4, ঠিক আছে? আচ্ছা এখানে প্লাস ছিল, আমাকে প্লাস দিতে হবে, তাহলে এখানে থাকবে 4, ঠিক আছে? তাহলে 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে? y প্লাস 4, আর ফার্স্ট ব্র্যাকেটের বাইরে কে ঘুরছে? y আর মাইনাস 3। কী লিখবো? y আর মাইনাস 3। এই হয়ে গেল কী রাশি? আমাদের দ্বিতীয় রাশি। এইবারে আমরা কি করব? করব কিন্তু তৃতীয় রাশি। তাহলে দেখো আমি না এই দিক থেকে করছি, এইখানে আমরা কি লিখবো এবার? তৃতীয় রাশি। তৃতীয় রাশি, ঠিক আছে? তৃতীয় রাশিতে দেখি কি বলেছে। দেখো তৃতীয় রাশিতে কিন্তু বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, তৃতীয় রাশিতে বলে দিয়েছে 4y এর স্কোয়ার, 4y এর স্কোয়ার, তারপরে দেখো বলে দিয়েছে প্লাস 36y, এবং প্লাস তারপরে দেখো বলে দিয়েছে 80। আচ্ছা 36y, তারপরে দেখো বলে দিয়েছে 80। তাহলে চলো আমরা কমন নেব। প্রথম কাজ হলো কমন নেওয়া। তাহলে কমন তো নেব, কি কমন নেব? 4, 36 আর 80 তিনজনকেই 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখান থেকে যদি 4 কমন চলে যায় তাহলে পড়ে থাকবে কি? y এর স্কোয়ার। 36কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 9 হবে, 9y। 80কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 20 হবে, ঠিক আছে? তাহলে চলো এবার উৎপাদকে বিশ্লেষণ করব। 20 কার নাম তাতে আসে? 5 4 20, যোগ চিহ্ন দেবো, কত হবে? 9। এই দেখো এখানে 9 রয়েছে।
তাহলে আগে ওয়াইকে লিখি, তারপরে আমরা 9কে কীভাবে লিখবো, এইভাবে, কত 5 যোগ 4, আর এখানে 20 যেমন আছে আছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, কমন নেব। আচ্ছা কমন নেওয়ার আগে তো গুণ করব, তাহলে দেখো ওয়াই দিয়ে গুণ করব, 5কে গুণ করলে কত হবে 5y, ওয়াই দিয়ে 4কে গুণ করলে কত হবে 4y, প্লাস 20 যেমন আছে আছে। এইবারে আমরা কমন নেব। তাহলে দেখি কমন নিলে কি হচ্ছে, খুব ভালো করে কিন্তু তোমরা এবারে দেখবে। হ্যাঁ দেখো 4 যেমন আছে আছে, এখানে ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই, তাহলে কমন কি নেব ওয়াই। তাহলে ওয়াই স্কোয়ার থেকে যদি ওয়াই কমন চলে যায় তাহলে পড়ে থাকবে ওয়াই, আর 5y থেকে যদি ওয়াই কমন চলে যায় তাহলে পড়ে থাকবে কি 5। বোঝা গেল? আবার এই দুটো জায়গা থেকে কমন নেব, 4 আর 20 দুজনকেই কী দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে, তাহলে 4 কমন নেব। তাহলে দেখো 4y থেকে 4 কমন চলে গেলে পড়ে থাকবে ওয়াই, আর 20 থেকে 4 কমন গেলে পড়ে থাকবে কত 5। তাহলে এইবারে দেখো এই 4টাকে না আমি এইভাবে ভেঙে লিখছি, 2 গুণ 2, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো কি রয়েছে ওয়াই প্লাস 5, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে দেখো কে কে রয়েছে ওয়াই আর প্লাস 4, তাহলে আমরা কি লিখবো ওয়াই আর প্লাস 4। তাহলে এই কিন্তু আমাদের হয়ে গেল শেষ। এবারে শুধু আমরা গসাগু আর লসাগুটাকে লিখব। তাহলে আগে আমরা লিখব কি গসাগু। তো চলো দেখি গসাগু কি কি হচ্ছে। গসাগু দেখব 3টে লাইনে কি মিল আছে সেটাই হলো গসাগু। দেখি 3টে লাইনে কি কি মিল আছে। প্রথম রাশির লাস্ট লাইন কোনটা, প্রথম রাশির লাস্ট লাইন এইটা, দ্বিতীয় রাশির লাস্ট লাইন এইটা, আর তৃতীয় রাশির লাস্ট লাইন এইটা। এই 3টে রাশিতে দেখি তো কি কি মিল আছে। খুব ভালো করে কিন্তু দেখো 3টে রাশিতে কিন্তু সেরকম কোনো মিল নেই, 3টে রাশিতে কিন্তু মিল নেই। তাহলে 3টে রাশিতে যখন মিল পাচ্ছি না তখন আমরা গসাগু কত লিখবো বলো তো, তখন আমরা গসাগু কিন্তু লিখবো 1। ঠিক আছে, কত লিখবো 1। এইবারে আমরা চলে আসবো লসাগুতে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3টে রাশিতে তো মিল নেই, তাহলে আমরা এবারে দেখব প্রথম আর দ্বিতীয় কিছু মিল আছে কিনা। দেখি যদি মিল থাকে আমরা রাইট মারবো প্রথম আর দ্বিতীয়তে। তাহলে দেখো প্রথম আর দ্বিতীয়তে কিন্তু একটা মিল আছে। দেখো প্রথমটাতেও দেখো কি রয়েছে y-3, দেখো y-3, আর দ্বিতীয়তেও দেখো রয়েছে y-3। তাহলে আমরা কি লিখবো y-3 লিখবো। এবারে দেখবো দ্বিতীয় আর তৃতীয়তে কোনো মিল আছে কিনা। তো দেখো দ্বিতীয় আর তৃতীয়তেও কিন্তু মিল আছে। দেখো দ্বিতীয়তে রয়েছে y+4 এবং তৃতীয়তেও দেখো কি রয়েছে y+4। তাহলে আমরা কি লিখবো y+4। আর কি কিছু মিল পাওয়া যাচ্ছে, আরেকটা মিল পাওয়া যাচ্ছে। দেখো দ্বিতীয় রাশিতে দেখো রয়েছে 2 আর তৃতীয় রাশিতেও দেখো রয়েছে 2, তাহলে আরেকটা আমরা কি লিখবো এখানে 2 লিখবো। এবারে দেখবো প্রথম আর কোথায়, প্রথম আর তৃতীয়তে কোনো মিল পাওয়া যাচ্ছে কিনা, এই তৃতীয় আর প্রথমে কোনো মিল পাওয়া যাচ্ছে কিনা। তো দেখো সেই হিসাবে কিন্তু কোনো মিল পাওয়া যাচ্ছে না। তাহলে এবারে তাহলে আমরা মিলিয়ে নিলাম 3টে রাশিতে কোনো মিল পাওয়া যাচ্ছে কিনা, প্রথম দ্বিতীয়তে, দ্বিতীয় তৃতীয়তে, আর প্রথম তৃতীয়তে সব হয়ে গেল। এবারে যেগুলো মেলেনি সেগুলোকে দেখে দেখে টুকবো। যেমন কি কি মেলেনি দেখি আমরা, কি কি মেলেনি। দেখো এখানে মেলেনি যেটা, সেটা হলো 3 মেলেনি, এটাকে লিখবো, আর y-2কে লিখবো। তাহলে আগে আমরা লিখবো 3কে, তারপরে আমরা কাকে লিখবো y-2, এইটাকে লিখবো। ঠিক আছে, এবারে দেখি দ্বিতীয় রাশিতে কি কি মেলেনি। দেখো দ্বিতীয় রাশিতে সব মিলে গেছে, তাই জন্য দেখবে আমি এরকম করেছি, দাগ দিয়েছি নিচে। আচ্ছা তৃতীয় রাশিতে কি কি মেলেনি, যেগুলো মেলেনি তাদের নিচগুলো ফাঁকা, যারা মিলে গেছে তাদের দেখবে নিচে দাগ দেওয়া আছে। তাহলে মেলেনি কোনটা কোনটা, এই যে 2 মেলেনি, এটাকে লিখবো, আর এই যে y+5 এইটাকে লিখবো। তাহলে 2কে লিখবো আর y+5কে লিখবো। ঠিক আছে, তাহলে শেষ পর্যন্ত অ্যান্সার কত হচ্ছে দেখি। শেষ পর্যন্ত অ্যান্সার হচ্ছে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো 2 আর 3 কত 6, 6 আর 2 কত 12। এবারে আমরা এইগুলোকে লিখি, যেমন এখানে দেখো কি রয়েছে y-3, তারপরে দেখো কি রয়েছে y+4, তারপরে দেখো কি রয়েছে y-2, তারপরে দেখো কি রয়েছে y+5। এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের 3-এর অঙ্কটা। তো দেখো 5-এর দাগের 3-এর অঙ্কে দেখবে একইভাবে প্রথম রাশি দেখি কি বলে দিয়েছে। দেখো প্রথম রাশি বলে দেওয়া রয়েছে a³ - 4a² + 4a, এইটা দেখবে দেওয়া রয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, কমন নেওয়া। কি কমন নেব, দেখো এখানে রয়েছে a³ মানে 3টে a,
এ স্কোয়ার মানে দুটো এ, আর এখানে শুধু এ মানে একটা এ, তাহলে আমরা কমন নেব কি ছোটোটা মানে এই এ, তাহলে এ কিউব মানে তিনটে এ থেকে একটা এ কমন চলে গেলে এ স্কোয়ার, এখানে দেখো এ স্কোয়ার তাই তো, তাহলে দুটো এ থেকে একটা এ কমন চলে গেলে আর একটা এ, আর ফোর এ থেকে এ কমন চলে গেলে পড়ে থাকবে কি ফোর। এবারে আমরা কি করব উৎপাদকের বিশ্লেষণ, তাহলে দেখো চার কীভাবে নামতাতে আসে আমরা সবাই জানি, 2 দুগুণে 4, যোগ চিহ্ন এখানে রয়েছে, যোগ দেব কত হবে 4, তাহলে দেখো এখানেও 4 এখানেও 4 মিলে গেল। তাহলে চলো আমরা উৎপাদকের বিশ্লেষণ এবারে করব। তাহলে দেখো এ স্কোয়ার যেমন আছে আছে মাইনাস, আগে এই এটাকে লিখবো, তারপরে দেখো 4কে আমরা কিভাবে লিখবো, এই যে এইভাবে 2 যোগ 2, তাহলে আমরা কিভাবে লিখবো 2 যোগ 2 প্লাস এখানে 4 যেমন আছে আছে, তাহলে এখানে দেখবে এইবারে আমরা কি করব, এ দিয়ে কিন্তু গুণ করব, একবার এখানে একবার এখানে, এ দিয়ে 2কে গুণ করলে কত হবে 2a, এ দিয়ে এই 2কেও গুণ করলে কত হবে 2a। এবারে দেখো এই এর আগে ছিল মাইনাস আর এই 2 এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। আবার দেখো আবার আমরা কমন নেব, এবারে আমরা কমন কোথা থেকে নেব খুব ভালো করে দেখবে, এ স্কোয়ার আর 2a থেকে কমন যাবে কি এ, তাহলে এ স্কোয়ার মানে দুটো এ থেকে একটা এ কমন চলে গেলে আর একটা এ, আর 2a থেকে এ কমন চলে গেলে কি পড়ে থাকবে 2 থাকবে। আবার দেখো 2 আর 4 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়, তোমরাই বলো, 2 আর 4 দুজনকেই 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে দেখো 2a থেকে 2 কমন চলে গেলে 2 কমন চলে গেলে কি পড়ে থাকবে এ। এবার আমি তোমাদেরকে বলেছি এই ব্র্যাকেটটা যখন করব খুব ভালো করে দেখবে, 2 এর আগে মাইনাস, 4 এর আগে কত প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে 4কে ভাগ করলে কত থাকবে 2 থাকবে। তাহলে এবারে দেখো এই এটা যেমন আছে আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো কি রয়েছে, রয়েছে কিন্তু a মাইনাস 2, আর ফার্স্ট ব্র্যাকেটের বাইরে দেখো কে কে রয়েছে a আর মাইনাস 2, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিতে হবে। তাহলে এই হলো কিন্তু আমাদের প্রথম রাশি। এইবারে আমরা কি করব, করব কিন্তু দ্বিতীয় রাশি। তাহলে দেখো দ্বিতীয় রাশিতে কি বলে দিয়েছে, তাহলে দেখো দ্বিতীয় রাশিতে দেখো বলে দিয়েছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 6, তাই তো। তাহলে এই হলো আমাদের দ্বিতীয় রাশি। বুঝতেই পারছো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এখানে এ আছে এখানে আছে কিন্তু এইখানে তো নেই, তাহলে কমন নিতে পারবো না। তাহলে চলো 6 কীভাবে নামতাতে আসে, 3 দুগুণে 6, কী চিহ্ন দেবো, এখানে দেখো রয়েছে বিয়োগ, এখানেও দেবো বিয়োগ, বিয়োগ করে কত আসবে 1। এইবারে খুব ভালো করে এখানে দেখো, এখানে কি ছিল প্লাস এ আর মাইনাস 6, তাহলে দেখো এর আগে কোনো সংখ্যা নেই মানে কত 1, দেখো এখানে 1 এসছে তাই না। তাহলে আমরা কিভাবে লিখবো, দেখো এ স্কোয়ার যেমন আছে আছে প্লাস, আগে এ কে লিখি আর 1কে আমরা কিভাবে লিখবো, 1কে এইভাবে লিখবো 3 বিয়োগ 2, এইভাবে লিখবো 3 বিয়োগ 2। এইবারে দেখো এ স্কোয়ার যেমন আছে আছে এ দিয়ে 3কে গুণ করলে কত হবে 3a, এবারে দেখো এ দিয়ে 2কে গুণ করলে কত হবে 2a। তারপরে আমরা কি করব বলো তো, কমন নেব। তাহলে দেখো এ স্কোয়ার আর 3a থেকে কমন কি নেব এ, তাহলে দেখো এ স্কোয়ার মানে কি দুটো এ থেকে একটা এ যদি কমন চলে যায় পড়ে থাকবে আর একটা এ, 3a থেকে যদি এ কমন চলে যায় তাহলে পড়ে থাকবে কি 3 পড়ে থাকবে তাই না। এইবারে দেখো এই দুটো জায়গা থেকে কমন নেব, 2 আর 6 একে ভাগ করা যায় কি দিয়ে 2 দিয়ে, তাহলে 2 যদি কমন নিই তাহলে কি থাকবে, দেখো 2a থেকে যদি 2 কমন চলে যায় পড়ে থাকবে a। এইবারে কিন্তু খুব ভালো করে দেখো, আমি বলেছি যখন এই ব্র্যাকেটটা করব তখন এইখানে দেখো মাইনাস আর এইখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দিয়ে 6কে ভাগ করলে কত হবে 3 হবে। তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে রয়েছে কে কে a প্লাস 3, ব্র্যাকেটের বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে এই এটা আর এই 2টা a মাইনাস 2। তাহলে এই হয়ে গেল আমাদের দ্বিতীয় রাশি। এইবারে আবার আমরা কি করব, করব কিন্তু এবারে তৃতীয় রাশি, তাই তো। তাহলে দেখো আমি এখানে লিখছি কি তৃতীয় রাশি, তাহলে এই হলো তৃতীয় রাশি। তাহলে দেখো তৃতীয় রাশিতে দেখো কি রয়েছে, রয়েছে কিন্তু এ কিউব মাইনাস, খুব ভালো করে দেখবে এ কিউব মাইনাস 8। তো তোমরা বুঝতেই পারছো এটাকে কার সূত্রে ভাঙবো, একের দাগেরটায় যেরকম করেছিলাম না, দেখো এ কিউব তাকে আমি এরকমভাবে লিখছি এ, এখানে কিউব, এবারে দেখো যেহেতু এর মাথাতে কিউব রয়েছে তাই 8 মানে দেখবো কার কিউব, 8 মানে কার কিউব হবে 2 এর কিউব। কার সূত্রে ভাঙবো, দেখো সূত্র এখানে লিখে দেওয়াই আছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে। এইটাকে ভেবে নেব এ আর এই 2টাকে কি ভেবে নেব বি ভেবে নেব। তাহলে ভাঙি, দেখো এখানে রয়েছে এ মাইনাস বি, আমরা কি লিখবো এ মানে এ,
মাইনাস বি মানে কি লিখবো 2, এই হলো এ মাইনাস বি। তারপরে দেখো দেখতেই পাচ্ছ লেখা রয়েছে কি এ স্কোয়ার, এ মানে কি এই যে এ স্কোয়ার প্লাস দেখো রয়েছে এ বি, এ মানে কি এ, বি মানে কি লিখবো 2 প্লাস বি স্কোয়ার, বি মানে কি 2-এর মাথাতে স্কোয়ার, তাহলে এই হলো এ মাইনাস 2 এ স্কোয়ার। তাহলে দেখো এ আর 2কে আমি যদি গুণ করি কী হবে 2a, আর 2a স্কোয়ার কত লিখবো 4। এই হয়ে গেল আমাদের তিনটে রাশি। এবারে আমরা কি করব, জাস্ট আমরা এবারে লসাগু গসাগুটা করে ফেলবো। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, গসাগু। গসাগুতে কি দেখি আমরা, তিনটে লাইনে কি মিল আছে তিনটে রাশিতে। তাহলে তিনটে রাশিতে কি কি মিল আছে আমরা তো দেখবো। তার আগে দেখো প্রথম রাশির লাস্ট লাইন, দ্বিতীয় রাশির লাস্ট লাইন, তৃতীয় রাশির লাস্ট লাইন, এই তিনটে লাইনে কি কি মিল পাচ্ছি দেখি। দেখো খুব ভালো করে দেখবে কিন্তু এখানে তোমরা দেখো প্রথম রাশিতেও দেখো রয়েছে এ মাইনাস 2, দ্বিতীয় রাশিতেও দেখো কি রয়েছে এ মাইনাস 2, আর তৃতীয় রাশিতেও দেখো রয়েছে এ মাইনাস 2। তাহলে গসাগু কি হবে এ মাইনাস 2, আর কিন্তু কিছু মিল নেই কিন্তু। ওকে, এইবারে দেখি লসাগু লিখবো আমরা, লসাগু। ঠিক আছে, লসাগু আমরা এবারে লিখবো। দেখো তিনটে রাশিতে কী কী মিল আছে লিখেই দিয়েছি, আবার লিখবো এ মাইনাস 2। এইবারে দেখবো প্রথম আর দ্বিতীয় কি মিল আছে। দেখো যেগুলো মিল আছে সেগুলো দেখবো আমি নিচে কিন্তু দাগ দিচ্ছি, তাই তো, আর যেগুলো মিল নেই সেগুলো কোনো দাগ নেই কিন্তু। তাহলে দেখো প্রথম রাশিতে আর দ্বিতীয় রাশিতে দেখি কী কী মিল আছে। দেখো প্রথম আর দ্বিতীয় রাশিতে আর কিন্তু কোনো মিল নেই। এবারে দেখো দ্বিতীয় আর তৃতীয়তে কোনো মিল আছে কি না, দেখো তাও কিন্তু মিল নেই। তাহলে এবারে দেখব প্রথম আর তৃতীয় কোনো মিল আছে কি না, তাও তো মিল নেই। তাহলে মিল নেই যেগুলো, যেমন এই যে এ, এগুলো মেলেনি, এগুলো মেলেনি, লিখে ফেলি এগুলো। হ্যাঁ, এ আর এ মাইনাস 2কে লিখে ফেলি, এ আর এ মাইনাস 2কে লিখে ফেললাম। এবারে যেমন দেখো এটা কারোর সঙ্গে মেলেনি, লিখে ফেলি কি রয়েছে এ প্লাস 3। আবার দেখো এইটাও দেখবে কারোর সাথে মেলেনি, লিখে ফেলি, এখানে জায়গা নেই বলে আমি এইখানে লিখছি এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4। তাহলে আমি যদি একটু গুছিয়ে লিখি তাহলে দেখো এটাকে সামনে লিখবো, তারপরে এইগুলোকে লিখবো, এই যে এ মাইনাস 2, আচ্ছা দুটো এ মাইনাস 2, এ মাইনাস 2, এ মাইনাস 2 দুটো রয়েছে, তাহলে আমি কি লিখবো এ মাইনাস 2 এর মাথাতে স্কোয়ার, এ প্লাস 3, তারপরে দেখো কি রয়েছে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের 3-এর দাগেরটা। এবারে আমরা চলে যাব 4-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের 4-এর অঙ্কটা। তো দেখো 5-এর দাগের 4-এর অঙ্কে দেখি প্রথম রাশি কি বলে দিয়েছে। দেখো প্রথম রাশিতে বলে দিয়েছে, দেখো প্রথম রাশিতে বলে দেওয়া রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপরে দেখবে কি লেখা রয়েছে প্লাস 2ab। তো দেখো এই ধরনের অঙ্কগুলো একটু অন্য ধরনের, তো খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে। দেখো এই অঙ্কগুলোয় দেখো এখানে 4টে পদ রয়েছে, কি কি সেই 4টে পদ, এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, আর দেখো কি রয়েছে 2ab। এবারে এই যে 3টে পদ, এই সরি 4টে পদ, একটা দুটো তিনটে চারটে, এই 4টের মধ্যে যে কোনো 3টেকে নিয়ে একটা সূত্র বানাতে হবে, যে কোনো 3টেকে নিয়ে। কাকে কাকে নিয়ে সূত্র বানাবো, তার আগে আমাদেরকে সূত্রটা তো একটু জেনে নিতে হবে, তারপর তো সূত্র আমরা বানাবো, তাই না। তাহলে তোমরা আশা করি সবাই এই সূত্রটা সবাই জানো, সেটা হলো কি এ প্লাস বি হোল স্কোয়ার। এর সূত্র তো তোমরা সবাই জানো, কি জানি আমরা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সূত্র তো আমরা সবাই জানি। তাহলে এই রকম ধরনের একটা সূত্র কিন্তু আমাদেরকে কি করতে হবে, বানাতে হবে। তাহলে যেখানে আমরা পাবো কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানেও দেখো ঠিক সেরকমই নেব। কাকে কাকে নেব খুব ভালো করে দেখবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এই আমরা নেব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি নেব বি স্কোয়ার, নিয়ে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। এবারে আমি এই ব্র্যাকেটের মধ্যে নিইনি কাকে, মানে কাকে বাদ দিয়ে দিয়েছি, সেটা হলো কিন্তু সি স্কোয়ার, সেটাকে কিন্তু এই পাশে লিখবো সি স্কোয়ারকে, বোঝা গেল। এইবারে তোমরা আমাকে বলো এটা কার সূত্র, এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে ঠিক এর নিচে আমরা কি লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার, বোঝা গেল, এ প্লাস বি কি হোল স্কোয়ার মাইনাস দেখো কি রয়েছে সি স্কোয়ার। সিটাকে না আমি এরকম ব্র্যাকেট দিয়ে তারপরে আমি এরকমভাবে স্কোয়ার দিচ্ছি, বোঝা গেল।
তাহলে বলো তো এটা কার সূত্র? এবারে এটাকে আমি কার সূত্রে ভাঙবো, খুব ভালো করে কিন্তু দেখবে। এবারে এটাকে কিন্তু আমরা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। কার সূত্রে ভাঙবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো কিন্তু এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। এটা তো তোমরা সবাই জানো। তো চলো সেই সূত্রে ভাঙবো। তো দেখো এই ব্র্যাকেটের মধ্যে এটা যেটা রয়েছে এটাকে আমরা এ ভাববো, এই যে এ প্লাস বিটা রয়েছে না এটাকে আমি এ ভাববো, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে তাকে আমি কি ভাববো? বি ভাববো। ঠিক আছে, তাহলে চলো সূত্রে ভাঙি। সূত্রতে দেখো লেখা রয়েছে এ প্লাস বি, তাহলে আমরা এ প্লাস বি মানে কি লিখবো? এ মানে কি লিখবো? এই যে এইটা এ মানে লিখবো এইটা এ, প্লাস তারপরে দেখো কি লেখা রয়েছে? বি লেখা রয়েছে, এ প্লাস বি। বি মানে আমি কি লিখবো? এই সিটাকে, বোঝা গেল? তারপরে দেখো এবারে কি লেখা রয়েছে? এ মাইনাস বি। তাহলে আগে বলো এ মানে কি লিখবো? এ মানে লিখবো এই হলো এ, তাই তো, মাইনাস বি মানে কি লিখবো? এই সিটাকে লিখবো। এই আমাদের হয়ে গেল। এবারে আমরা শুধু কি করব? ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিয়ে লিখি এ প্লাস বি প্লাস সি। আবার দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিয়ে লিখলে কি হবে? এ প্লাস বি মাইনাস সি। তাহলে এই হয়ে গেল কি আমাদের প্রথম রাশি, বোঝা গেল? এইবারে আমরা কি করব? করব কিন্তু দ্বিতীয় রাশি। তো খুব ভালো করে দেখো, এবারে আমরা করব কিন্তু দ্বিতীয় রাশি। তো দেখো আমরা লিখব দ্বিতীয় রাশি। তো দেখি দ্বিতীয় রাশিতে কি বলে দিয়েছে। তো দেখো দ্বিতীয় রাশিতে দেখবে লেখা রয়েছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে দেখবে লেখা রয়েছে প্লাস 2ac। এই তো লেখা রয়েছে। তাহলে এখানে দেখো কতগুলো পদ রয়েছে। দেখো এখানে দেখো 4টে পদ রয়েছে। দেখো এই একটা, দুটো, তিনটে, চারটে। তো চারটের মধ্যে আমরা কি করব? তিনটেকে নিয়ে আমরা কিন্তু সূত্র বানাবো। এবারে কথা হলো আমরা কাকে নেব, কোন তিনটেকে নেব, সেটা কিন্তু খুব ভালো করে না এইখানে দেখবে। দেখো এইখানে দেখো রয়েছে 2ab, দেখতে পেয়েছো তো? তাহলে দেখো এখানে 2 এর পর a রয়েছে বলে এখানে দেখো থাকে a স্কোয়ার, তারপরে এখানে b থাকে বলে এখানে থাকে b স্কোয়ার, বোঝা গেল? তাহলে যে কোনো সূত্রেই 2abটাকে তো নিতেই হবে, 2ab ছাড়া তো সূত্র হবেই না, মানে এইটাকে তো নিতেই হবে, এই যে 2ac এটাকে তো নিতেই হবে। তাহলে আমরা কাকে কাকে নেব খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। 2ac-কে নেব। এবারে যেহেতু এখানে এ রয়েছে তাই জন্য আমরা কাকে নেব? এ স্কোয়ারটাকে নেব, এ স্কোয়ার মাইনাস 2ac। ঠিক যেমনভাবে দেখো এখানে 2 এর পরে এ রয়েছে বলে এ স্কোয়ার, 2 এর পরে এখানে দেখো বি রয়েছে বলে বি স্কোয়ার, ঠিক তেমনই দেখো এখানে এ রয়েছে বলে দেখো এখানে এ স্কোয়ার, তারপরে দেখো এখানে সি রয়েছে, তাই জন্য আমরা কী নেব বলো তো? এখানে এই যে এই সি স্কোয়ারটাকে নেব, বুঝতে পারলে? সি স্কোয়ারটাকে। তাহলে আমি কাকে বাদ দিয়েছি, কাকে নিইনি বলো তো? তোমরাই বলো। আমরা দেখো নিইনি হলো এই যে এইটাকে মাইনাস বি স্কোয়ারটাকে, তাকে কিন্তু বাইরে সাইড করে লিখব। এবারে তোমরা আমাকে বলো এই যে এইটা কার সূত্র হচ্ছে? স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের তো। তাহলে এইটা কার সূত্র হবে? এ। তাহলে আচ্ছা এখানে দেখো 2ac-র পাশে প্লাস রয়েছে, আমরা কিন্তু এখানে প্লাস দেবো। হ্যাঁ, তাহলে এটা কার সূত্র হবে? এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। দেখো এটা যদি হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যদি হয় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এটা হবে এ প্লাস, এখানে বি এর জায়গায় সি রয়েছে, তাহলে আমরা লিখবো এ প্লাস সি হোল স্কোয়ার, বোঝা গেল? তারপরে দেখো মাইনাস বি স্কোয়ারটাকে আমি এইভাবে লিখবো, মাইনাস বি তার মাথায় এইভাবে স্কোয়ার দেবো। এবারে এইটাকে আমরা আবার কার সূত্রে ভাঙবো বলো তো? এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে এ মানে আমি কাকে ভেবে নেব? এই যে এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে তাকে ভাববো এ, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে তাকে আমি কি ভাববো বলো তো? বি। তাহলে চলো সূত্রে ভাঙি। প্রথমে দেখো কি লেখা আছে, লেখা রয়েছে কিন্তু এ প্লাস বি। তাহলে চলো আমরা লিখবো এ মানে কি লিখবো? এইটা, এই হলো এ প্লাস বি মানে আমি কি লিখবো? এই বিকেই লিখবো। তাহলে এই হলো এ প্লাস বি। এবারে আমরা কি লিখবো? দেখো এখানে কি রয়েছে? এ মাইনাস বি। তাহলে চলো এ মানে আমরা কি লিখবো? এই যে এ প্লাস সিটাকে, এই আমি লিখবো এ মাইনাস, এবারে দেখো বি মানে আমরা এই বিটাকেই লিখবো, বোঝা গেল? তাহলে এই তো হয়ে গেল। এবার জাস্ট আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিয়ে একবার লিখবো, জাস্ট ফার্স্ট ব্র্যাকেটটাকে একবার তুলে দিয়ে লিখবো। অর্থাৎ দেখো এখানে কি রয়েছে? এ প্লাস সি প্লাস বি, যেমন আছে লিখবো এ প্লাস বি প্লাস সি। আরেকবার দেখো এইখানে কি রয়েছে? এ প্লাস সি মাইনাস বি, এ প্লাস সি মাইনাস বি।
শুধু কি করলাম বলো তো, আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিয়ে যেমন আছে দেখে দেখে জাস্ট টুকে দিলাম, ঠিক আছে। এইবারে লাস্ট আমরা যে রাশিটা করব সেটা হলো কিন্তু তৃতীয় রাশি। তো দেখো আমি এখানে লিখছি কি তৃতীয় রাশি, ঠিক আছে। তো দেখি তৃতীয় রাশিতে কি বলে দিয়েছে। দেখো তৃতীয় রাশিতে কিন্তু বলে দিয়েছে সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, খুব ভালো করে দেখবে। আমি এখানে লিখছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc, ঠিক আছে। এই তো এবারে কতগুলো পদ খুব ভালো করে দেখো, পদ কিন্তু চারটে, দেখো একটা দুটো তিনটে চারটে। সূত্র বানাবো, সূত্রটা দেখবে 2ab মানে এটা তো থাকেই, তার মানে যে 2bc এটা তো থাকবেই সূত্রের মধ্যে। আর কি কি থাকবে দেখো, এখানে বি রয়েছে বলে বি স্কোয়ারটাকে নেব, আর এখানে দেখো সি রয়েছে বলে সি স্কোয়ারটাকে নেব সূত্রের মধ্যে, ঠিক আছে। তাহলে চলো আমরা যদি সাজাই কেমনভাবে সাজাবো, বি স্কোয়ারটাকে রাখবো, তারপরে প্লাস 2bc এটাকে রাখবো, আর কাকে রাখবো, এই যে সি স্কোয়ারটাকে রাখবো। আর রাখবো না কাকে, বাইরে বের করে দেবো এই যে মাইনাস এটাকে, বোঝা গেল। তাহলে বলো এটা কার সূত্র, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। দেখো পুরো একদম এই সূত্রের মতো দেখতে লাগছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আমরা এর জায়গাতে কি লিখবো, দেখো এর জায়গাতে দেখো বি রয়েছে, প্লাস এখানে যেমন বি রয়েছে এখানে বি এর জায়গাতে দেখো সব সি রয়েছে, তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এর জায়গায় কি লিখবো, এ স্কোয়ারকে এইভাবে লিখবো। এবার এটাকে আমরা কার সূত্রে ভাঙবো বলো তো, এটাকে আমরা কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা বি। তাহলে চলো কি লেখা রয়েছে, এ প্লাস বি, এ মানে আমরা কি লিখবো এইটাকে, এই যে এই হলো এ প্লাস বি মানে লিখবো এই এটাকে। এবারে কি লিখবো, এ মাইনাস বি, এ মানে লিখবো এই যে এইটাকে লিখবো এ মাইনাস বি মানে লিখবো এইটাকে। এইবারে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেব, দিয়ে যেমন আছে দেখে দেখে টুকবো। ফার্স্ট ব্র্যাকেটটা জাস্ট তুলবো, তুলে যেমন আছে দেখে দেখে টুকবো, হয়ে গেল শেষ। এবারে আমরা করব লসাগু গসাগু, আগে করব গসাগু। তাহলে চলো আমি এখানে লিখি অতএব গসাগু। গসাগু মানে কি, তিনটে লাইনে কি মিল আছে সেইটাই হলো গসাগু। আচ্ছা আগে দেখো প্রথম রাশির এই হলো লাস্ট লাইন, দ্বিতীয় রাশির এই হলো লাস্ট লাইন, আর তৃতীয় রাশির এই হলো লাস্ট লাইন। এই তিনটে লাইনে কি কি মিল আছে চলো আমরা দেখি। দেখো প্রথম রাশিতেও দেখো রয়েছে এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয় রাশিতেও দেখো রয়েছে কি এ প্লাস বি প্লাস সি, এবং তৃতীয় রাশিতেও দেখো রয়েছে এই দেখো এ প্লাস বি প্লাস সি, বোঝা গেল। এটাকে একটু উল্টে রয়েছে কিন্তু দেখো ওই একই, এ প্লাস বি প্লাস সি। তাহলে গসাগু আমরা কি কি পাচ্ছি, পাচ্ছি কিন্তু এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এইবারে আমরা করব লসাগু, মানে তিনটে রাশিতে কি মিল আছে, ঠিক আছে। লসাগু বলে আমরা লিখবো। এবারে দেখবো তিনটে রাশিতে, আগে দেখবো কি মিল আছে, তিনটে রাশিতে তো মিল পেয়েই গেছি, কি রয়েছে এ প্লাস বি প্লাস সি। আর কি মিল আছে দেখি তিনটে রাশিতে, দেখি তো আর কি মিল আছে। দেখো আর কিন্তু দেখো তিনটে রাশিতে বিশেষ কিছু মিল নেই। এবারে দেখবো প্রথম আর দ্বিতীয় কি মিল আছে। আচ্ছা প্রথমে দেখো রয়েছে এ প্লাস বি মাইনাস সি, আর এ প্লাস বি মাইনাস সি মিলছে না। আবার দেখো এ বা প্লাস বি মাইনাস সি মিলছে না। এবার দেখি দ্বিতীয় আর তৃতীয়তে কি মিল আছে। এখানে দেখো এ মাইনাস বি প্লাস সি, আর এখানে দেখো মাইনাস এ রয়েছে, মিলছে না। আবার দেখো এইটার সঙ্গে অর্থাৎ প্রথম রাশি আর তৃতীয় রাশিতেও মিলছে না। তাহলে যা আছে এবার আমাদের জাস্ট দেখে দেখে টুকে দিতে হবে যেগুলো মেলেনি। এবার যেগুলো মেলেনি সেগুলো কী কী তোমরা দেখো, বুঝতেই পারছো। এই দেখো এইটা যেমন মেলেনি, লিখবো কি রয়েছে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। এবার দেখো দ্বিতীয় রাশিতে আবার যেমন এইটা মেলেনি কারোর সাথে, যেমন আছে দেখে দেখে টুকবো এ প্লাস সি মাইনাস বি, ঠিক আছে। আবার দেখো এখানে খুব ভালো করে তৃতীয় রাশিতে যেমন দেখো এইটা মেলেনি, কি সেটা হলো বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ। আচ্ছা বইয়ের মধ্যে হয়তো একটু সাজিয়ে দেওয়া রয়েছে, আমি আর সাজিয়ে লিখছি না, এরকমভাবেই লিখে দিলাম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব পাঁচের দাগের পাঁচেরটা। তো দেখো পাঁচের দাগের পাঁচে প্রথমেই আমরা যেটা লিখব প্রথম রাশি, এবং প্রথম রাশিতে কি বলে দেওয়া রয়েছে দেখি অঙ্কটাতে। দেখো প্রথম রাশিতেই দেখবে লেখা রয়েছে এক্স কিউব মাইনাস 4x। দেখো লেখা রয়েছে এক্স কিউব মাইনাস কি 4x
শুধু এইটুকুনি দেওয়া রয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, কমন নেওয়া। তাহলে দেখো এক্স কিউব মানে 3টে এক্স আর একটা এক্স থেকে কমন কি যাবে, এক্স। তাহলে এক্স কিউব থেকে যদি একটা এক্স কমন চলে যায়, এখানে থাকবে কি এক্স স্কোয়ার। এখান থেকে যদি এক্স কমন চলে যায় তাহলে পড়ে থাকবে কি 4। তাহলে এবারে তোমরা খুব ভালো করে দেখো এক্স, ঠিক আছে, এক্সের মাথাতে যেহেতু স্কোয়ারটাকে না আমি এইভাবে লিখছি, দেখো এইভাবে। এবার দেখো আমি যেহেতু এখানে এক্সের মাথাতে স্কোয়ার লিখেছি, তাহলে আমরা ভাববো 4-এর স্কোয়ার কত, মানে সরি 4 মানে কার স্কোয়ার। দেখো আমি যেহেতু এক্সের মাথাতে স্কোয়ার লিখেছি, তাহলে আমরা এখানে দেখবো 4 হলো কার স্কোয়ার। আমরা সবাই জানি 4 হলো কি 2-এর স্কোয়ার, তাই তো। এবারে বলো এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, তোমরা কিন্তু সবাই জানো এই সূত্রটা, ও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তো তবু আমি এখানে সূত্রটাকে একবার লিখে দিচ্ছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা সবাই জানো, সূত্রটা হলো কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, এটা হলো কিন্তু সূত্র। তাহলে চলো এখানে এ মানে আমি কাকে ভেবে নেবো, এই দেখো এইটাকে আমি কী ভেবে নেবো, এ। আর এই যে 2টা একে আমরা কী ভেবে নেবো বলো তো, বি। তাহলে চলো কী লিখবো আমরা, এই এক্সটাকে যেমন আছে লিখি। তাহলে দেখো এখানে লেখা রয়েছে এ প্লাস বি, এ মানে কি এক্স, প্লাস বি মানে কি লিখবো 2। তারপরে দেখো কি আছে এ মাইনাস বি, তাহলে দেখো এ মানে কি এক্স মাইনাস বি মানে কি 2। এই হয়ে গেল আমাদের প্রথম রাশি। চলো এবারে আমরা কি করব, দ্বিতীয় রাশি দেখি, দ্বিতীয় রাশিতে কি বলে দিয়েছে। তাহলে দেখো দ্বিতীয় রাশিতে আমাদের এখানে কি বলে দিয়েছে, 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তো দেখো এটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব ব্র্যাকেটের মধ্যে থাকা অংশটাকে। তাহলে দেখো 4 যেমন আছে আছে, এক্স স্কোয়ার যেমন আছে আছে, আচ্ছা এখানে দেখো 6 রয়েছে, তো 6 কীভাবে নামটাতে আসে, 3 দুগুণে 6, যোগ চিহ্ন দেবো কারণ এখানে যোগ আছে, হলে কত হচ্ছে 5। দেখো এখানে 5 মিলে যাচ্ছে, উৎপাদকে বিশ্লেষণ, স্বাভাবিক উৎপাদকে বিশ্লেষণ। মাইনাস, তাহলে দেখো আগে এক্সটাকে লিখবো, 5কে আমরা কিভাবে লিখবো, এইভাবে দেখো 3 যোগ 2, তাহলে লিখবো 3 যোগ 2 প্লাস 6 যেমন আছে আছে। তাহলে দেখো 4 আবার যেমন আছে লিখছি, এক্সের মাথাতে স্কোয়ার, তাহলে এক্স দিয়ে আমরা গুণ করব, 3কে গুণ করলে কত হবে 3x, এক্স দিয়ে 2কে গুণ করলে কত হবে 2x। এবারে দেখো এক্সের আগে মাইনাস, 2-এর আগে ছিল কিন্তু প্লাস, সেই প্লাসে মাইনাসে মাইনাস, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে। আবার এই দিকে দেখো ভালো করে কমন নেব, এক্স স্কোয়ার আর 3x থেকে কমন যাবে এক্স, তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে থাকবে এক্স, 3x থেকে যদি এক্স কমন চলে যায় তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে কিন্তু 3 পড়ে থাকবে। আবার এই দিকে দেখবে কমন নেব, 2 আর 6 দুজনকেই 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2x থেকে যদি 2 কমন চলে যায় তাহলে পড়ে থাকবে কি এক্স। এবার আমি তোমাদেরকে বলেছি এই ব্র্যাকেটটা যখন করবে খেয়াল করবে, এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে 6কে ভাগ করলে কত হবে 3 হবে। তাহলে লাস্ট লাইন যখন করব 4কে ভেঙে লিখবো এইভাবে, 2 গুণ 2। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো কি রয়েছে এক্স মাইনাস 3, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে ঘুরে বেড়াচ্ছে এক্স, আর এখানে বাইরে ঘুরে বেড়াচ্ছে 2। তাহলে এই হলো কিন্তু আমাদের দ্বিতীয় রাশি। এইবারে আমরা কি করব, করব কিন্তু তৃতীয় রাশি। তো দেখো আমি এই জায়গাটা দাগ করে আলাদা করে নিচ্ছি এবং লিখব কি তৃতীয় রাশি। তো দেখি তৃতীয় রাশিতে কি বলেছে। তৃতীয় রাশিতে দেখো বলে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4x, খুব ভালো করে দেখবে লেখা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এ দেখো উৎপাদকে বিশ্লেষণ করব, 4 কীভাবে নামটাতে আসে 4, দেখো 2 দুগুণে 4, এবার এখানে যোগ চিহ্ন আছে যোগ দিই, 4 হচ্ছে, তাহলে দেখো এখানেও 4 এখানেও 4। তাহলে দেখো এখানে ভালো করে দেখো এখানে রয়েছে এক্স, তাহলে আমরা 4কে কীভাবে লিখবো, এইভাবে লিখবো 2 যোগ 2 প্লাস 4। এবারে দেখো এক্স দিয়ে 2কে গুণ করলে কত হবে 2x, এক্স দিয়ে এই 2কে গুণ করব, তাহলে দেখো এক্সের আগে মাইনাস, 2-এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2x। এইবারে দেখো কমন নেব, এক্স স্কোয়ারের 2x থেকে কমন যাবে এক্স, তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে এক্স, মাইনাস 2x থেকে এক্স কমন গেলে কি পড়ে থাকবে 2। এবারে দেখো 2 আর 4 থেকে কি কমন যাবে 2, তাহলে দেখো 2x থেকে যদি 2 কমন চলে যায় পড়ে থাকবে কি এক্স। খুব ভালো করে খেয়াল করবে, মাইনাসে প্লাসে মাইনাস, 2 দিয়ে 4কে ভাগ করলে কত হবে 2,
ঠিক আছে, এবারে দেখো ব্র্যাকেটের মধ্যে কে কে থাকবে এক্স মাইনাস টু, আর এখানে দেখো ব্র্যাকেটের বাইরে ঘুরে বেড়াচ্ছে এক্স, বাইরে ঘুরে বেড়াচ্ছে 2, তাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব। এইবারে আমরা কি করব, লসাগু গসাগু, তাই তো। তাহলে আগে আমরা কি লিখবো, অতএব গসাগুটা আগে আমরা লিখি, মানে যেখানে 3টে রাশিতে কী কী মিল আছে যেটা আমরা দেখব। গসাগু দেখি 3টে রাশিতে কী কী মিল আছে। তাহলে দেখো এই হলো প্রথম রাশির লাস্ট লাইন, দ্বিতীয় রাশির লাস্ট লাইন, তৃতীয় রাশির লাস্ট লাইন, এই 3টে লাইনে কী কী মিল আছে দেখি। খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো এখানেও দেখো রয়েছে কি এক্স মাইনাস টু, দেখো আমি নিচে দাগ দেবো, এখানেও দেখো রয়েছে এক্স মাইনাস টু, এখানেও দেখো রয়েছে এক্স মাইনাস টু। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের কি গসাগু। এইবারে আমরা কি করব, করব কিন্তু লসাগু। লসাগুতে দেখব কীরকমভাবে, আগে দেখব 3টে লাইনে কি মিল আছে, 3টে রাশিতে কি মিল আছে। তো আমরা পেয়েই তো গেছি 3টে রাশিতে মিল রয়েছে এক্স মাইনাস টু, চলো সেটাকে আগে লিখি এক্স মাইনাস টু। এইবারে দেখব প্রথম আর দ্বিতীয়তে কি মিল আছে। তো দেখো প্রথম আর দ্বিতীয়তে কি মিল আছে, দেখো প্রথম আর দ্বিতীয়তে কিন্তু কিছু মিল পাওয়া যাচ্ছে না। আচ্ছা দ্বিতীয় আর তৃতীয়তেও কিন্তু বিশেষ কিছু মিল পাওয়া যাচ্ছে না। তাহলে যেহেতু মিল পাওয়া যাচ্ছে না, তাহলে সবগুলোকে আমাকে দেখে দেখে টুকে দিতে হবে। এবার যেগুলো মেলেনি, যেমন এইটা আর এইটা মেলেনি, আমি লিখে দিই কি মেলেনি, এক্স আর কি এক্স প্লাস টু, এটা মেলেনি। আর দেখো এখানে কি কি মেলেনি, 2 আর 2 এর 4 মেলেনি, তাই তো 4। আর এখানে দেখো এক্স মাইনাস থ্রিও তো মেলেনি, তাহলে লিখে দেবো 2 দুগুণে 4, আর কি লিখবো এক্স মাইনাস থ্রি। আর দেখো এইখানে কি মেলেনি, এক্স মাইনাস টু, এখানে আমরা কি লিখবো এক্স মাইনাস টু, এটা মেলেনি। তাহলে আরেকবার যদি আমি লিখি, তাহলে এখানে দেখো থাকছে এক্স আর এখানে 4, তাহলে আমরা এইভাবে লিখছি 4x এক্স মাইনাস টু, আর এখানে দেখো রয়েছে এক্স মাইনাস টু, তাহলে একেবারে আমি কি লিখছি এক্স মাইনাস টু এর মাথাতে হোল স্কোয়ার, ঠিক আছে। আর দেখো এখানে কি রয়েছে এক্স প্লাস টু, আর দেখো এখানে কি রয়েছে এক্স মাইনাস থ্রি। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেল।